ব্লকচেইন তথ্য সংরক্ষণে এখন পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে নিরাপদ ও উন্মুক্ত একটি পদ্ধতি, যা বদলে ফেলা কিংবা হ্যাক করা একেবারেই অসম্ভব বলে মনে করা হয়। এই প্রযুক্তি লেনদেনের গতি এবং দক্ষতায় বিপ্লব এনেছে। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের লেনদেনে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে বিশ্বব্যাপী, যেখানে ব্লকের মধ্যে থাকে সমস্ত ট্রানজ্যাকশনের ডিজিটাল ডেটা। আর এটি নিশ্ছিদ্র নিরাপদ হওয়ায় রিয়েল টাইম সেটেলমেন্ট, দ্রুত পেমেন্ট, তৃতীয় পক্ষ ছাড়াই ক্লিয়ারেন্স ও অ্যাসেট ক্রয় বিক্রয়ে ব্লকচেইন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্লকচেইন যুগে কিন্তু প্রবেশ করেছে বাংলাদেশও। সম্প্রতি তৃতীয়বারের মতো হয়ে গেল ব্লকচেইন অলিম্পিয়াড। কি হচ্ছিল ওখানে, চলুন একটু ঘুরে আসা যাক ভেতর থেকে। বাংলাদেশে ব্লকচেইন নিয়ে এমন আয়োজন চলছে টানা তৃতীয়বারের মতো। 2020 সালে শুরু হওয়া এই অলিম্পিয়াড আগে শুধু শিক্ষার্থীর মাঝে সীমাবদ্ধ থাকলেও এবার এতে যোগ হয়েছে প্রফেশনাল ক্যাটাগরি। ছোট ছোট স্টলে কম্পিউটার নিয়ে বসে নিজেদের ব্লকচেইন নির্ভর প্রজেক্টগুলো তুলে ধরছেন এই তরুণরা। কিন্তু বাংলাদেশে ব্লকচেইন নিয়ে এখনো পরিষ্কার ধারণা গড়ে উঠেছে কি? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে শুধু কিন্তু অনেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ভাবতেছে, নট অনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইনই কিন্তু সেখানে আছে। ব্লকচেইনটা কেন, অনেকে এটা কেন কন্ট্রোভার্সিয়াল ভাবতেছে, যেখানে মানুষ ভাবতেছে ব্লকচেইন মানে বিটকয়েন। ইটস নট। ব্লকচেইন বেসিক্যালি একটা ডিস্ট্রিবিউটেড লেজার সিস্টেম। এখন আমরা যে অটোমেশন সিস্টেমগুলো ইউজ করতেছি সেগুলো সেন্ট্রালাইজড ডেটাবেস সিস্টেমটা বেসিক্যালি ইউজ হচ্ছে। সেন্ট্রালি ডেটা ট্যাম্পারিং করা যাবে, এই যে সব প্রবলেমগুলো যাতে না হয় সেটা কিন্তু ব্লকচেইনে এনশিওর করা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা ক্রিপ্টোকারেন্সি না, এটা ব্লকচেইন একটা টেকনোলজি যেটা হচ্ছে ডাটা সিকিউরিটি, ইমিউটেবিলিটি এবং ট্যাম্পারিং রোধ করার জন্য। বেসিক্যালি এটা ফিউচার, আসলে এটা ফিউচার। আমরা এটাই এই জন্য চাচ্ছি যে স্টুডেন্টরা এবং প্রফেশনালরা এগুলো যাতে জানতে পারে। প্রজেক্ট শোকেসের বাইরে 3 দিন ব্যাপী এই অলিম্পিয়াডে চলে ব্লকচেইন নিয়ে নানান সেমিনার, যার একটাতে দেখা মেলে সুইস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানি সেলিসের প্রতিষ্ঠাতা ও সিইও জুলিয়ান ওয়েবারের। তার কাছে একটু জানতে চাই ব্লকচেইন প্রযুক্তির বিশেষত্ব। So blockchain generally, if you look at it as a technology, it's just something that runs in the back end. ব্লকচেইন হলো এমন একটা প্রযুক্তি যেটা আসলে ব্যাক এন্ডে কাজ করে, আমরা চোখে দেখি না। এর মূল বৈশিষ্ট্যই হলো বিকেন্দ্রীকরণ। কোনো কিছু একটা কেন্দ্রে সীমাবদ্ধ থাকে না। আপনার একটা সেন্ট্রাল কম্পিউটারের দরকার হয় না। এটা একটা নেটওয়ার্কের মতো, যেখানে একটা ডিজিটাল অ্যাসেটে আপনার অধিকার তৈরি হয়। আর এই ডিজিটাল অ্যাসেট যারা ব্যবহার করবে তাদের প্রত্যেকের সমান ভ্যালু তৈরি হয়। আর তখন সবাই মিলে সম্মত হয়ে ব্লকচেইনের মাধ্যমে সেই অ্যাসেট ব্যবহার করতে পারে। ফলে সেটা খুবই মূল্যবান হয়ে ওঠে। চাইলে সেই অ্যাসেটের বিপরীতে অর্থও নেওয়া যেতে পারে। আর এটার জন্য কোনো ব্যাংক লাগবে না, আপনার শুধু একজন প্রোগ্রামার হলেই হবে। All I need is one programmer who once writes this and defines this. ব্লকচেইনকে কেন ফিউচার বলা হচ্ছে তার প্রমাণ মেলে অলিম্পিয়াডে অংশ নেয়া কয়েকটি প্রোটোটাইপে নজর দিলে। কি নেই এখানে? মাছ রপ্তানি থেকে শুরু করে ভবিষ্যৎ মহামারীর সময় ভ্যাকসিন ব্যবস্থাপনা সবই ব্লকচেইন প্রযুক্তির অধীনে নিয়ে আসা হয়েছে এখানে। আমাদের যে বিভিন্ন সিস্টেমগুলো আছে, আমাদের গভর্নেন্স সিস্টেমগুলো, আমাদের হেলথ টেক সিস্টেমগুলো, এডুটেক সিস্টেমগুলো, ডকুমেন্ট অথেন্টিকেশন, কেওয়াইসি, ব্যাংকিং সিস্টেম, এই সব জায়গায় কিন্তু আমরা ব্লকচেইনটা ইউজ করে বেনিফিটেড হতে পারি। এখানে আমাদের 3টা পয়েন্ট আছে। ফার্স্ট হচ্ছে যে ভ্যাকসিনটা কাস্টমার পাচ্ছে সেটার অথেন্টিসিটি চেক করা, সেকেন্ড হচ্ছে ভ্যাকসিনটা প্রপারলি ডিস্ট্রিবিউট করা গেল কিনা সেটা চেক করা, এবং থার্ড হচ্ছে ভ্যাকসিনটা কি একটা কোল্ড চেইন মেনটেন করলো কিনা সেটা চেক করা। তো আমাদের প্রজেক্টটা এখানে আসলে আমাদের স্মার্ট সিটিকে আমাদের যে বিভিন্ন সার্ভিসগুলো আছে এগুলো আমরা কিভাবে সহজ করতে পারি। আমরা বেসিক্যালি হচ্ছে ব্লকচেইনটা সাপ্লাই চেইনে ইউজ করছি আর কি। সো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ব্লকচেইন ফর বেটার ডিমান্ড ফরকাস্টিং অ্যান্ড লজিস্টিক্যাল অপারেশন অফ এফএমসিজি। বর্তমানে কোম্পানিরা কি করে, তারা সপ্তাহে একদিন সেলস রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছে,
এক সপ্তাহ পর পর অর্ডারটা নিচ্ছে, কিন্তু যখন আমাদের সিস্টেমটা ইন্টিগ্রেট হবে রিটেলাররা সরাসরি আমাদের ইন্টারফেস ব্যবহার করে যখনই প্রয়োজন ডিমান্ডে তখনই অর্ডার দিতে পারবে, বা একটা প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে বা প্রোডাক্টের কোনো সমস্যা হয়েছে তারা তখনই প্রোডাক্টটাকে ফেরত দেওয়ারও ব্যবস্থা করতে পারবে। যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি হচ্ছে প্রজেক্ট রূপালী, যেটা অ্যাকচুয়ালি সলিউশন করছে ট্রান্সপারেন্ট সাপ্লাই চেইন সলিউশন ফর ফিশ এক্সপোর্ট। আমরা অ্যাকচুয়ালি যে সলিউশনটা করছি সেই জায়গাটা অ্যাকচুয়ালি ব্লকচেইন অ্যাকচুয়ালি আমরা প্রপোজ করছি, এবং টু বি মোর স্পেসিফিক ইটস প্রাইভেট অর পারমিশন ব্লকচেইন। আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের ক্ষেত্রে একজন রুট লেভেলের ফিশারম্যান থেকে তারপর এক্সপোর্টারের কাছে এই যে ফিশটা আসছে মাঝখানে যে পরিমাণ মিডলম্যানগুলো থাকে অ্যাকচুয়ালি তাদেরকে কিন্তু আমরা রিডিউস করেছি। ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বা ইকোনমি বা ফিনটেক যাই বলেন, এইটার কোনো রেগুলেশন এখন পর্যন্ত কোনো মিডিয়াম বা প্ল্যাটফর্ম দাঁড় করানো হয় নাই আপাতত। তো আমরা বাংলাদেশের গভর্নমেন্টের রুলস রেগুলেশনের ওই বাইন্ডিংসটা ধরে ওইটার পার্সপেক্টিভ থেকে আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করতেছি, যেটার একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা পুরোটাই ফেজে নিয়ে আসতে পারছি। কিন্তু ব্লকচেইন ক্রিপ্টোকারেন্সি নিয়ে নানান সংশয় রয়েছে বিশ্বজুড়ে। তবে এর সঙ্গে মানিয়ে নিতে নীতিমালা তৈরির বিকল্প দেখছেন না জুলিয়ান। আপনি যদি এটাকে একেবারে সংকীর্ণ দৃষ্টিতে দেখেন, যদি শুধু মনে করেন যে এটা অ্যাসেট বা বিটকয়েন যার দাম কমছে বাড়ছে, তাহলে সেটা আপনার কাছে একটু সন্দেহজনক মনে হতে পারে। কিন্তু একই সাথে এটা ফরেন কারেন্সির মতো, যা কোনো দেশ কিন্তু নিয়ন্ত্রণ করছে না। আর এখানেই চ্যালেঞ্জটা। আমি মনে করি এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করে নির্দিষ্ট কিছু পরিমাণ ডিজিটাল টোকেন হিসেবে তারা দিতে পারে, যা নির্দিষ্ট কিছু মানুষ বিশেষ কাজে ব্যবহার করতে পারে। সেটার জন্য আলাদা সফটওয়্যার তৈরি করতে হবে। তারপর আস্তে আস্তে এটি সবার জন্য খুলে দেওয়া যেতে পারে। আর অনেকেই বোঝে না যে ক্রিপ্টোকারেন্সি ট্র্যাক করা সবচেয়ে সহজ। সরকার চাইলেই সহজে সেটাকে ট্যাক্সের আওতায় আনতে পারে। অনেক দেশ এরই মধ্যে এটা অ্যাডপ্ট করেছে। তবে আমি আবার চাই না যে কেন্দ্রীয় ব্যাংক পুরোপুরি এটা নিয়ন্ত্রণ করে নিক। সাধারণ নাগরিক যাতে এটি ব্যবহার করতে পারে সেই সুযোগও থাকা উচিত। As a citizen, as an individual, you're legalized to hold a certain amount of it and do certain things with it. বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডে শিক্ষার্থী ও পেশাদার মিলিয়ে মোট 60টি প্রজেক্ট অংশ নেয়, যেখান থেকে বিজয়ীদের সুযোগ মিলছে আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার।